নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধতম রজনী তোমাদের সামনে এসে যায়, তখন ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রি জাগরণ করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন একটা রোজা রাখো, পরের দিন রোজা রাখো, রোজা একটা। এতটুকুর ভিতরে আমাদের জন্য কি কি করণীয়? ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণ করতে বলছে কাকে? কাকে রাত্রি জাগরণ করতে বলছে? যাদের যাদের ক্ষমার দরকার, যাদের যাদের মনে করি যে আমাদের কিছু ক্ষমা দরকার, নিজের গুনাহের পাশ্চাত্য করা দরকার, জান্নাতের কিছু দরকার আমাদের, তাদের জন্য উচিত এই রাত্রি ইবাদতের জন্য বরাদ্দ করে দেওয়া। আমরাও তো রাত্রি জাগরণ করি আড্ডা দেওয়ার জন্য, ঘোরাফেরার জন্য, কিন্তু নবী আলাইহিস সালাম বলেন এই রাত্রের বড় কাজ হলো রাত্রি জাগরণ করা। রাত জেগে জেগে কি করব সেটার বিষয় পরে বলতেছি। এবং এই রাত শবে বরাতের আরেকটা আমল হলো রোজা রাখা। শবে বরাতের যেই রাত্রে আমরা মসজিদে অবস্থান করব বা রাত্রে জাগরণ করব, ইবাদত বন্দেগী করব, পরের দিন একটা রোজা রাখা এই রাত্রে একটা ইবাদত। রাত্রি জাগরণ কেন করব? হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন, ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাই, আল্লাহর রাসূল বলেন এই জন্য তোমরা রাত্রে যাপন করবা যে শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে ফায়াকুলু, তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুনি কেউ যার ক্ষমার দরকার, আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। দেখুন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা ক্ষমা চাই, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, কিন্তু ওই রাত্রে স্বয়ং আল্লাহ নিজেই ডাকতে থাকে, নাই কার ক্ষমা লাগবে আসো, কার ক্ষমা লাগবে আসো। যদি কোনো ব্যক্তি ডাকতে থাকে, এই আজকে আমি 100 টাকা করে দিব, কার কার লাগবে আসো, ওই অবস্থায় কেউ কি বঞ্চিত হবে পাওয়া থেকে? উদাহরণস্বরূপ আমাদের সমাজের একজন ব্যক্তি যদি বলে যে আজকে আমি সবাইকে 500 টাকা করে দিব, কার কার লাগবে আসো, সুতরাং তার খাজানা যতক্ষণ থাকবে ততক্ষণ সবাই পাবে। আল্লাহ যদি ঘোষণা করেন আজকে আমি ক্ষমা করব, সুতরাং যেই আল্লাহর কাছে ক্ষমা চাবে সেই আল্লাহর কাছ থেকে কি পাবে? ক্ষমা পাবে। আল্লাহ তাআলা আয়াতের শুরু অংশে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা, তোমার রবের পক্ষ থেকে ক্ষমা, এই ক্ষমার দিকে তোমরা দৌড়ে যাও। ও জান্নাতিন, এবং জান্নাতের দিকেও তোমরা দৌড়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত এবং জান্নাত এই দুইটা বিষয়ের প্রতি দৌড়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয় তখন আল্লাহ তার দিকে তার ডবল অগ্রসর হবে। বান্দা যদি এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 1 হাত অগ্রসর হয়। বান্দা যদি 1 হাত অগ্রসর হয়, বা আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হয়। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন দৌড়াও। আমরা যদি মাগফিরাতের দিকে দৌড়াই তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য কি পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছেন। আমি যদি আল্লাহর মাগফিরাতের আশায় 60 কিলোমিটার বেগে দৌড়াই তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য 120 কিলোমিটার বেগে অপেক্ষা করতেছে। কথা বুঝেন না? এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, মাগফিরাতের আওতায় আনার জন্য, ও জান্নাতিন, এবং জান্নাতের অধীনে আনার জন্য আমি আপনি যতটুকু না বেকুল তার চেয়েও বেশি বেকুল আল্লাহ তাআলা নিজেই। এজন্য আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য, মানুষকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিভিন্ন সময়ে উসিলা তালাশ করেন আল্লাহ তাআলা, যে এই উসিলা দিয়ে কোনোভাবে বান্দাকে ক্ষমা করা যায় কিনা। বিভিন্ন উপলক্ষ তালাশ করেন, এই উপলক্ষে বান্দাকে ক্ষমা করা যায় কিনা, বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া যায় কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য যতগুলো উপলক্ষ, যতগুলো উসিলা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য উসিলা আর উপলক্ষ হলো শবে বরাত। সেটা কি? শবে বরাত। আজকে হলো শাবান মাসের 10 তারিখ।
শাবান মাসের 14তম তারিখের দিবাগত রাত শবে বরাত হয়ে থাকে। সেই হিসাবে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে আমাদের জন্য শবে বরাত। যেহেতু সামনে আমাদের জন্য শবে বরাত এবং এই শবে বরাত সম্পর্কে জানা, বোঝা, উপলব্ধি করা, এই সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আমরা একটু খুব খেয়াল করে শুনবো। আজকে কিছু বোঝার মতো কথা হবে, কিছু কথা হবে যেগুলো বোঝার মতো। একটু খুব মনোযোগের সহিত আমরা আলোচনা শোনার চেষ্টা করব। শবে বরাত, শবে বরাত এমন একটি রাত্র, যেই রাত্র বহু বাড়াবাড়ি এবং বহু সারাসারির শিকার। একটু খেয়াল করে শুনবো কথাগুলো। শবে বরাত এমন এক রাত্র, যেই রাত্র অনেক বাড়াবাড়ি আবার অনেক ছাড়াছাড়ির শিকার। ছাড়াছাড়ির শিকার কিভাবে? আমাদের দেশে, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছেন যারা মনে করেন শবে বরাত বলতে কোনো কিছু ইসলামে নাই। নাউজুবিল্লাহ। শবে বরাত বলতে ইসলামে কোনো কিছু নাই। এটা তাদের অতি ছাড়াছাড়ির ফলাফল। তারা শবে বরাতকে স্বীকারই করে না। তারা যে শবে বরাতকে অস্বীকার করতেছে, শবে বরাত বলতে কিছু নাই, এর কিছু দলিল আছে। যেহেতু সামনে শবে বরাত, সব ধরনের বিভ্রান্তি, সব ধরনের বুঝার ক্ষেত্রে ভুল, এই সব কিছু থেকে আমাদের বেঁচে থাকা দরকার, বোঝা উচিত। যারা বলে থাকেন শবে বরাত বলতে কিছু নাই, তাদের একটি উল্লেখযোগ্য দলিল হলো যে শবে বরাত শব্দটা কুরআন শরীফে নাই। শবে বরাত শব্দটা কুরআন শরীফে নাই। এটা সত্য, শবে বরাত শব্দ কুরআন শরীফে নাই। থাকবে কেন? কুরআন হলো আরবি ভাষায় লিখিত কিতাব, আর শবে বরাত এটা হলো ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষা আরবির কিতাবে খুঁজতে পাবো? কথা বুঝেন নাই। কুরআন কি ভাষায় লিখিত? আরবি। আর শবে বরাত হলো ফার্সি। এই ফার্সি শব্দকে যদি আরবির কুরআনের মধ্যে খোঁজ করি পাবো? পাবো না। শবে বরাত শব্দ ফার্সি, এই শব্দটা কুরআনে না থাকার কারণে এটাকে অস্বীকার করা, এটা কি পরিমাণ মূর্খতা, এটা বোঝার জন্য বলি। আমরা যে নামাজ পড়ি, নামাজ, নামাজ শব্দটা কুরআন শরীফে আছে? আমরা যারা কুরআন শরীফ পড়ি, কখনো কি পেয়েছি নামাজ শব্দটা কুরআন শরীফে আছে? কেন নাই? নামাজ শব্দ হলো বাংলা অথবা উর্দুতেও ব্যবহার হয় নামাজ। কুরআন তো কোনো বাংলা আর উর্দু কিতাব না, ওটা আরবি। এই বাংলা আর উর্দু শব্দ তো আরবি কিতাবে পাবা, এটা মূর্খতা, বোকামি ছাড়া কোনো বড় কিছু না। দুরূদ শরীফ পড়ি কিনা আমরা? দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ। দুরূদ শরীফের অনেক ফজিলত আছে, কিন্তু দুরূদ শরীফ এই শব্দটা কুরআনের কোথাও আজ পর্যন্ত কেউ পেয়েছেন? কেন পান নাই? কুরআনের ভাষা হলো আরবি, দুরূদ শরীফের আরবি ভাষা না। সুতরাং অনারবি একটি শব্দ আরবি কিতাবে খোঁজ করা, এটাই তো তোমার মূর্খতার বড় পরিচয়। অনারবি শব্দ আরবি কিতাবে নাই, খুঁজে পাইলাম না কুরআন শরীফে। এই জন্য কি কেউ আজ পর্যন্ত নামাজকে অস্বীকার করেছে যে নামাজ এটা কুরআন শরীফে নাই, দুনিয়াতে নামাজ বলতে কোনো কিছু নাই? এরকম কেউ বলেছে? মায়ের একটা মারিক পড়তো না। দুরূদ শরীফ কুরআন শরীফে নাই, সুতরাং দুরূদ শরীফ বলতে কোনো কিছু নাই, এই কথা বললে মায়ের একটা মারিক পড়বে? আমরা নামাজের আগে ওযু করি কিনা? নামাজের আগে ওযু করি কিনা? ওযু একটি শব্দ, কুরআন শরীফে আছে ওযু শব্দ? কেউ পেয়েছেন আজ পর্যন্ত কুরআন তেলাওয়াত করার সময়? এখন যদি কেউ বলে যে এই ওযু এটা শব্দ এমন যে কুরআন শরীফে নাই, সুতরাং ওযু বলতে কোনো কিছু নাই, তার নামাজ হবে? এই কমন বিষয়টাই আমাদের সমাজের কিছু সুশীল বুঝে না। তারা বলে শবে বরাত এটা কুরআনে নাই কেন, সুতরাং এটা কুরআনে নাই, এটা মানাই যাবে না। ভাই, কুরআন হলো আরবি আর শবে বরাত হলো ফার্সি, দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটি শব্দ শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত্র, আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি। শবে বরাত এই শব্দের শাব্দিক অর্থ হলো মুক্তির রজনী, মুক্তির রাত। শবে বরাত শব্দের শাব্দিক অর্থ কি?
মুক্তির রজনী, মুক্তির রাত। হয়তোবা হুবহু শবে বরাত শব্দটা কোরআন এবং হাদিসে নাই, কিন্তু এর বাব অর্থ হাদিসের মধ্যে আছে। এর বাব অর্থ কি আছে? হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের অর্ধতম রজনী আসবে তখন তোমরা রাত্রি যাপন করো, ও সুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। কারণ ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিস সামাই, আল্লাহ তাআলা ওই দিন সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে চলে আসেন। এসে ফাকুলু ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আসুনি কেউ ক্ষমা প্রার্থী, আজকে আমি ক্ষমা করার জন্য এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য ঘোষণা করতেছেন। এটা কি আমাদের জন্য গুনাহের তালিকা থেকে আমাদের জন্য মুক্তি না? কথা বলেন না কেন? আমাদের গুনাহগুলো যদি মাফ হয়ে যায় তাহলে কি আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো না? এই কথাটাকে ফার্সি ভাষায় ভিন্ন এক শব্দে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, শবে বরাত মুক্তির রজনী হিসাবে। আমাদের সমাজের কিছু মানুষ নিজেদেরকে অতি জ্ঞানী প্রকাশ করার জন্য বলে শবে বরাত বলতে কোরআন এবং হাদিসে কোনো কিছু নাই, এটা বেদাতি কর্মকাণ্ড, নাউজুবিল্লাহ। অথচ দেখেন, যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের একটি পরিচয় আছে, মনে কিছু নেবেন না। যদি কেউ ওই পরিচয় লালন করে থাকেন, ওই মতাদর্শ লালন করে থাকেন, মনে কিছু নেবেন না, সত্য প্রকাশের জন্য বলতেই হচ্ছে। যারা শবে বরাতকে অস্বীকার করে থাকেন তারা নিজেদেরকে সমাজের মধ্যে আহলে হাদিস লা মাযহাবী গায়রে মুকাল্লিদ নামে পরিচয় বহন করে থাকে। কি নাম বহন করে? আহলে হাদিস। অথচ এই আহলে হাদিসের অনুসারী যারা নিজেদেরকে দাবি করে তারাই শবে বরাতকে অস্বীকার করতেছে। পক্ষান্তরে এই আহলে হাদিসরা একটি হাদিস সহিহ না জয়ীফ নাকি কোন পর্যায়ে আছে এইটা মান নির্ণয় করার মূলনীতিগুলো যে সমস্ত শায়েখদের থেকে নেয়, তারাই স্বয়ং নিজেই শবে বরাতকে কোরআন এবং সুন্নাহ সম্মত বলেছেন। আহলে হাদিসরা যাদেরকে নিজেদের গুরু মনে করে, নিজেদের শায়েখ মনে করে, উল্লেখযোগ্য একজন হলেন শায়েখ আলবানী রহমতুল্লাহি আলাইহি। আলবানী রহমতুল্লাহি আলাইহি শবে বরাতের এই সমস্ত হাদিসকে তিনি সহিহ বলেছেন। কি বলেছেন? সহিহ বলেছেন। তার একটা হাদিসের কিতাব আছে সিলসিলাতুল আহাদিসিস সহিহা। তিনি ধারাবাহিকভাবে ওই কিতাবের মধ্যে বিভিন্ন সহিহ হাদিস এনেছেন। ওই কিতাবের মধ্যে শায়েখ আলবানী রহমতুল্লাহি আলাইহি শবে বরাতের সপক্ষে 8টা সহিহ হাদিস এনেছেন। কয়টা সহিহ হাদিস? যে আলবানী রহমতুল্লাহি আলাইহি শবে বরাতের সপক্ষে 8টা হাদিস এনে তিনি সর্বশেষ এই মন্তব্য করেছেন যে শবে বরাতের এই রাত্র এটা কোরআন এবং হাদিস সম্মত, নবীজি থেকে সাহাবায়ে কেরাম থেকে এই রাত্রের আমল প্রমাণিত, সুতরাং এটা সুন্নাহ সম্মত একটি পন্থা আমলের। তাদেরই অনুসরণের দাবিদার কিছু মানুষ, তারা বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই। শুধুমাত্র শায়েখ আলবানী না, বরং আহলে হাদিসদের আরো বেশ কিছু উলামায়ে কেরাম যারা শবে বরাতের পক্ষে। কিন্তু আমাদের সমাজের যে সমস্ত আহলে হাদিসের দাবিদার বাংলা কিছু হাদিসের কিতাব করে কুরআন এবং হাদিসের ইলমের ওই আইনও বুঝে না, তারা সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়ায় শবে বরাত বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে অনেকে এই ধরনের প্রশ্ন করে, কিসের শবে বরাত? কুরআন হাদিসে কিছু নাই এগুলো। শবে বরাতের হাদিস নাকি জয়ীফ, দুর্বল। এখানে আরেকটি শাস্ত্রীয় আলোচনা না করলেই না। হাদিসকে দুর্বল বলা, হাদিসকে জয়ীফ বলা, এই কথাটার অর্থ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জবান মুবারক থেকে, মুখ থেকে যত কথা বের হয়েছে, কোন কথাকে খাটো করে দেখার সুযোগ আছে? কথা বুঝেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো কথা বলেছেন, যতগুলো কাজ করেছেন, কোনটাকে খাটো করে দেখার সুযোগ? বরং নবীজির প্রত্যেকটা কথাই মর্যাদার অধিকারী, নবীজির প্রত্যেকটা কথাই সঠিকের মানদণ্ডে সর্বোচ্চ শিখরের অধিকারী। সবগুলো কথার মান 100 মান। কিন্তু হাদিসের মধ্যে আমরা এই যে পার্থক্যটা কেন করি? কোনটা সহিহ, কোনটা সহিলি আইনিহি, কোনটা সহিলি গায়রিহি, বিভিন্ন প্রকার আছে হাদিস শাস্ত্রে। এই প্রকারটা কেন আসে?
হাদিস আমাদের কাছে যে সমস্ত বর্ণনাকারীদের সূত্র ধরে এসেছে, কোনো এক বর্ণনাকারী যদি এমন হয় যে তার ভিতরে কোনো আখলাকের চারিত্রিক কোনো ত্রুটি ধরা পড়েছে, তিনি কোনো এক সময় মিথ্যা কথা বলেছিলেন, তিনি কোনো এক সময় দাঁড়িয়ে খাবার খেয়েছিলেন, তিনি কোনো এক সময় একটা হাদিস বলতে যে হাদিসটা বলার সময় একটু শব্দ ভুল বলে ফেলেছিলেন, এমন কোন দোষ যদি কোনো বর্ণনাকারীর ভিতরে পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হয় এই রাবির হাদিসগুলো একটু গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কথা বুঝেন নাই? নবীজের হাদিস সংরক্ষণ করা অনেক কঠিন ব্যাপার। এগুলো ইলমে ওহী, ওহী গায়রু মাতলু। এই সমস্ত হাদিস যারা সংরক্ষণ করবেন তাদের অবস্থাও হতে হবে সর্বোচ্চ মানের, যে তার ভিতরে কোনো ধরনের কোনো সামান্য পরিমাণ কমতিও থাকতে পারবে না। এখন একটা হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন বর্ণনাকারী পাইলাম, যিনি কোনো এক সময় বৃদ্ধকালে হাদিস বলার সময় আগের মতো স্মরণ শক্তি না থাকার কারণে হাদিস বলার সময় একটু গুলমাল হয়ে গেছে। বাস ওই রাবির ক্ষেত্রে আমরা বলবো এই রাবির থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। এই যে হাদিসের মানটা এইভাবে নির্ণয় হয়েছে, পক্ষান্তরে হাদিস সহিহ হোক হাদিস জয়ীফ হোক, সমস্ত হাদিসের মান এক সমান। একটা উদাহরণ দিই। আমার বাবা যখন যুবক ছিলেন, শক্তি ছিল শরীরে, তখন বাবার মর্যাদা আমার কাছে যেমন ছিল, বাবা যখন বৃদ্ধ হয়েছে, আগের মতো শক্তি নেই, দুর্বল, তখন কি বাবার মর্যাদা আমার কাছে আগের চেয়ে ভিন্ন না এক সমান? কথা বুঝেন নাই? বাবা ওই যৌবন বয়সে যখন শক্তিশালী ছিলেন তখন যেমন আমার কাছে যে মর্যাদার অধিকারী, বাবা বৃদ্ধ বয়সে শক্তি না থাকার কারণে দুর্বল হওয়ার পরেও আমার কাছে একই মর্যাদার অধিকারী। একই কথা, নবীজির হাদিস ওই নবীজির জমানায় যেমন সহি ছিল, ওই হাদিসটা 1400 বছর পরে আসার কারণেও যদি কোনো রাবির কারণে, রাবির দুর্বলতার কারণেও হাদিসকে আমরা বলি একটু সতর্কতা, সাবধান, তারপরেও হাদিসের মান এক সমান। সুতরাং জয়ীফ হাদিস এই কথা বলে আমাদেরকে এই একটি পুণ্যময় রজনীর বিশেষ ইবাদত, আল্লাহর ক্ষমার একটি বিশেষ অধ্যায় থেকে আমাদেরকে এক শ্রেণীর মানুষ দূরে রাখার জন্য চক্রান্ত করে। শবে বরাত বলতে কোনো কিছুই নাই, আল্লাহ মাফ করুন। শুরুতেই বলেছিলাম শবে বরাত এটা অতি ছাড়াছাড়ি, অতি বাড়াবাড়ির শিকার। কিভাবে ছাড়াছাড়ি শিকার বুঝতে পারছেন? এক শ্রেণীর মানুষ আছে তারা শবে বরাতকে কি করে না, স্বীকারই করে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা শবে বরাতকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে, অনেক বাড়াবাড়ি করে। কেমন বাড়াবাড়ি করে? শবে বরাতের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত আমলের বর্ণনা আছে, ওই সমস্ত আমল পর্যন্তই আমাদের করা উচিত। নবীজি যেভাবে আমল শিখিয়ে দিয়ে গেছেন আমি সেভাবেই করবো, আর বাহিরে কিছুই করব না, সেটা হোক পরিমাণে কম। আল্লাহ তাআলা বান্দার আমলের অবস্থা দেখবেন যে এই বান্দার এই আমলটা নবীজির আদর্শ বা তার মানটা কেমন, আদর্শ অনুযায়ী হয়েছে কিনা, তার মানটা কেমন। আমলের পরিমাণ দেখবেন না, আল্লাহ তাআলা বান্দার ইবাদতের পরিমাণ দেখবেন না, বরং কি দেখবেন? অবস্থান দেখবেন। উদাহরণস্বরূপ আপনাদের সামনে একটি স্বর্ণের টুকরা রাখা আছে, খুব ছোট, স্বর্ণের টুকরা খুব ছোট। আরেক জায়গা রাখা আছে, মনে করেন আপনি 1 টন লোহা, আপনাকে বলা হলো দুইটার মধ্যে কোনটা নিবা, নেও, আপনি কোনটা নেবেন? হোক পরিমাণে কম কিন্তু এটার মান ভালো, এই জন্য এটাকেই গ্রহণ করবেন। আরেকটা পরিমাণে অনেক কিন্তু মান কম হওয়ার কারণে সেদিকে কেউ যাবে না। এই শবে বরাতের ইবাদত গুলো হতে হবে একদম পূর্ণাঙ্গ ভাবে সুন্নাহ অনুযায়ী, নবীজি কিভাবে করেছেন সেভাবেই করতে হবে, হোক সেটা পরিমাণে কম। আমার আবেগের বশবর্তী হয়ে এত কম ইবাদত করবো, এই রাত্রে আরো ইবাদত করো, এমন এমন ইবাদত করতেছি যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, শয়তান চায় না যে আল্লাহ বান্দাকে ক্ষমা করুক, বান্দা জান্নাতে চলে যাক, এটা শয়তান চায় না। এই জন্য এই বিশেষ রাত্রে শয়তান আমাদেরকে ইবাদতের বাহিরে ভিন্ন কাজের মধ্যে লাগিয়ে রাখে। এই যুবকদেরকে লাগায় হলো কিভাবে জানেন? আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, শহরে আছে। আতশবাজি, ফটকা আর ভ্যান গাড়ির ভিতরে সারা শহর টহল দেওয়া, এগুলো আছে আপনাদের অঞ্চলে? শবে বরাত মানেই হলো আগে থেকে ভ্যান গাড়ি বুকিং দিয়ে রাখে, সারা রাত আতশবাজি ফুটাবে আর ভ্যান গাড়ির উপর চড়ে চড়ে পুরা মহল্লা টহল দিবে। এই রাতকে শয়তান আমাদের থেকে দূরে নেওয়ার জন্য, এই রাতকে যেন আমরা কাজে লাগাইতে না পারি, আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে ব্যস্ত রেখে শবে বরাতের সময় মসজিদকে লাইটিং করে, আলোকসজ্জা করে।
আপনাদের এখানে যদি না থাকে আলহামদুলিল্লাহ, যদি থাকে আল্লাহর হস্তে এগুলো করবেন না। শবে বরাত উপলক্ষে দেখবেন মসজিদের সামনে লাল নীল বাতি লাগায়, বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করে, একটু সাজসজ্জার অফ, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। ইসলাম এগুলোকে কখনোই সমর্থন করে না। দ্বিতীয়ত হলো, এই রাত্রে দেখবেন আমাদের যেটা বললাম, যুবক ভাইয়েরা এই কাজগুলো করে থাকে বিভিন্ন জায়গায়। যদি এই অঞ্চলে না থাকে আলহামদুলিল্লাহ, যুবকদেরকে আমি স্বাগতম জানাই। আর যদি এই রসম এই অঞ্চলে থাকে, মেহরবানি করে এই রাত্রে আতশবাজি ভ্যান গাড়িতে চড়ে পুরো এলাকায় মহল্লায় মিছিল করা, হই হুল্লোড় করা, এগুলো পরিহার করবে। রাত্রের বেলায় আতশবাজি ফুটিয়ে মানুষের ইবাদতের বিঘ্নতা ঘটানো, এটা মক্কার কাফেরদের বৈশিষ্ট্য ছিল। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন ইবাদত বন্দেগী করতেন, তখন এই কাফেররা শীষ বাজাইতো, আওয়াজ করতো, আতশবাজি ফুটাইতো, যেন নামাজের বিঘ্ন ঘটে। আমাদেরকে দিয়ে শয়তান এই ইবাদতের রাত্রে ওই কাজটাই করাচ্ছে। এজন্য এই ধরনের কাজ আমাদের সমাজে হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজের জন্য এই ধরনের কোনো কাজ না হয়। বাকি আমরা করব কি? এই রাত্রে আমাদের জন্য করণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছে এই রাত্রে আমাদের জন্য কি করণীয়। সময় কম, হয়তো বা এখন সব বলে শেষ করতে পারবো না। যেগুলো বলতে পারি বাকিগুলো ইনশাআল্লাহ ওই রাত্রে সংক্ষেপে আপনাদের সামনে আমাদের জন্য কি কি করণীয় বলার চেষ্টা করব। সর্বোচ্চ আমাদের জন্য যেটা করণীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যখন শবে বরাত অর্থাৎ শাবান মাসের অর্ধতম রজনী আসতো, তখন নবীজি বলেন ফাকুমু লাইলাহা, নবীজি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধতম রজনী তোমাদের সামনে এসে যায়, তখন ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রি জাগরণ করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন একটা রোজা রাখো, পরের দিন রোজা রাখো, রোজা একটা। এতটুকুর ভিতরে আমাদের জন্য কি কি করণীয়? ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণ করতে বলছে কাকে? কাকে রাত্রি জাগরণ করতে বলছে? যাদের যাদের ক্ষমার দরকার, যাদের যাদের মনে করি যে আমাদের কিছু ক্ষমা দরকার, নিজের গুনাহের পাশ্চাত্য করা দরকার, জান্নাতের কিছু দরকার আমাদের, তাদের জন্য উচিত এই রাত্রি ইবাদতের জন্য বরাদ্দ করে দেওয়া। আমরাও তো রাত্রি জাগরণ করি আড্ডা দেওয়ার জন্য, ঘোরাফেরার জন্য, কিন্তু নবী আলাইহিস সালাম বলেন এই রাত্রের বড় কাজ হলো রাত্রি জাগরণ করা। রাত জেগে জেগে কি করব সেটার বিষয় পরে বলতেছি। এবং এই রাত শবে বরাতের আরেকটা আমল হলো রোজা রাখা। শবে বরাতের যেই রাত্রে আমরা মসজিদে অবস্থান করব বা রাত্রে জাগরণ করব, ইবাদত বন্দেগী করব, পরের দিন একটা রোজা রাখা এই রাত্রে একটা ইবাদত। রাত্রি জাগরণ কেন করব? হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাই, আল্লাহর রাসূল বলেন এই জন্য তোমরা রাত্রে যাপন করবা যে শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে ফায়াকুলু, তিনি বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুনি কেউ যার ক্ষমার দরকার, আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। দেখুন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা ক্ষমা চাই, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, কিন্তু ওই রাত্রে স্বয়ং আল্লাহ নিজেই ডাকতে থাকে, নাই কার ক্ষমা লাগবে আসো, কার ক্ষমা লাগবে আসো। যদি কোনো ব্যক্তি ডাকতে থাকে এই আজকে আমি 100 টাকা করে দিব, কার কার লাগবে আসো, ওই অবস্থায় কেউ কি বঞ্চিত হবে পাওয়া থেকে? উদাহরণস্বরূপ আমাদের সমাজের একজন ব্যক্তি যদি বলে যে আজকে আমি সবাইকে 500 টাকা করে দিব, কার কার লাগবে আসো, সুতরাং তার খাজানা যতক্ষণ থাকবে ততক্ষণ সবাই পাবে। আল্লাহ যদি ঘোষণা করেন আজকে আমি ক্ষমা করব, সুতরাং যেই আল্লাহর কাছে ক্ষমা চাবে সেই আল্লাহর কাছ থেকে কি পাবে? ক্ষমা পাবে। আমাদের মাঝে যদি কেউ থাকে যে আমার ক্ষমার দরকার নাই, হাত তুলে দেখাইতে পারি, কার সাহস আছে? কেউ কি আছে যে আমার ক্ষমার দরকার নাই? সবারই ক্ষমার দরকার। নবীজি বলেন, এরপরে আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আসুনি কেউ রিজিকের অভাবে ভুগতেছো, যার রিজিকের দরকার, রিজিকের অভাব কোনোভাবেই তোমার পিছু ছাড়ছে না, আজকে আমার কাছে রিজিক চাও, ফারযুকাহু, আমি তাকে রিজিক দান করব। আমাদের কার অভাব নাই? সবাই কোনো না কোনো অভাবের মধ্যে আছে। ওই রাত্র হলো আল্লাহর কাছ থেকে রিজিক চায়া নেওয়ার রাত্র। আল্লাহ রাসূল বলেন, এরপরে 3 নম্বর আল্লাহ তাআলা ঘোষণা করেন আলা মিন মুবতালিন, আসুনি কেউ বিপদের মধ্যে আক্রান্ত, আজকে আমার কাছে পানাহ চাও, ফাউআফিহি, আজকে আমি তাকে এই বিপদ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ।
সমাজে কে নাই যার কোনো না কোনো বিপদ নাই? যদি কেউ মনে করি যে আমি বিপদগ্রস্ত, আপনার জন্য সুবর্ণ সুযোগ এই রাত্রে। আল্লাহ এভাবে ডাকতে থাকেন বান্দাদেরকে। কতক্ষণ ডাকেন? হাত্তা ইয়াতলু আল ফাজর, একদম সুবে সাদেক ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এভাবে অব্যাহতভাবে ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিগুলোতে আমরা কি করব? কাজে লাগাবো। এই রাত্রে কি কি কাজ করব খুব সংক্ষেপে বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি দেখলাম নবীজি এত লম্বা সিজদা করতেছেন যে আমার ধারণা হলো নবীজি কি ইন্তেকাল করে ফেললেন। একটু বোঝার চেষ্টা করুন, কি পরিমাণ লম্বা সিজদা হলে মানুষ ধারণা করতে পারে উঠে না কেন, মনে হয় মরে গেছে। কি পরিমাণ লম্বা সিজদা হলে এই ধারণা করতে পারে? 5 মিনিট। 5 মিনিট লম্বা সিজদা হলে ধারণা হয় যে লোকটা মারা গেছে। এত পরিমাণ লম্বা সিজদা করতেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কাছে মনে হচ্ছিল মনে হয় দুনিয়া থেকে চলে গেছে, না হয় উঠে না কেন। আম্মা জান আয়েশা নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলিতে নাড়া দিলেন, নবীজি সিজদারত অবস্থায়, যে কি জীবিত আছেন না দুনিয়া থেকে চলে গেলেন, একটু নাড়া দিয়ে দেখি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলে যখন নাড়া দিলেন, নবীজিও পাও নাড়া দিলেন। যেহেতু পাও নাড়া দিয়েছে, বোঝা গেছে কি আছে, এখনো হায়াত আছে। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আম্মা জান আয়েশাকে বলতেছিলেন, আয়েশা, আজকের রাত্র সম্পর্কে তুমি জানো? আজকের রাত্রটা হলো বরকতময় রাত্র। এই রাত্রে আল্লাহ তাআলা মানুষকে গণহারে ক্ষমা করতেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রে আমাদের একটা ইবাদত হবে, খুব বেশি বেশি করে নফল ইবাদত করা, নামাজ পড়া। 2 নম্বর আরেক হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি নবীজিকে হারিয়ে ফেললাম। নবীজি ঘরে নাই, কোথায় গেছে? খুঁজতেছি। হাদিসের সার সংক্ষেপ বলতেছি। খুঁজতে নবীজিকে যা পাইলাম জান্নাতুল বাকি কবরস্থানে। নবীজিকে যে আমি যখন দেখলাম, নবীজি আমাকে বললেন, ইয়া আয়েশা, তুমি কি এটা ভেবেছো যে আজকে তোমার ঘরে থাকার কথা ছিল, আমি তোমার সাথে খেয়ানত করে ভিন্ন কোনো স্ত্রীর ঘরে গিয়েছি? আম্মা জান আয়েশা বললেন, না আল্লাহি, আপনার প্রতি এই খেয়ানতের ধারণা করি না। তবে শুনে রাখো, আজকের রাত্রটা হলো এমন এক রাত্র যে রাত্র আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন। আমিও ক্ষমা চাচ্ছি এই কবরবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চাওয়া। এই জন্য শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে বলি, এই রাত্রে আমাদের আরেকটা ইবাদত হবে, আমাদের মাইয়িত মরহুম যারা আত্মীয় স্বজন কবরবাসী আছেন, দূরে থাকলে তাদের জন্য দোয়া করা, কাছে থাকলে তাদের কবরগুলো জিয়ারত করা। এই রাত্রে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমার দরজা খুলে দেন। কি পরিমাণ ক্ষমা করেন! এক হাদিসের মধ্যে আসছে, একটি বিশেষ এলাকা ছিল মক্কার মধ্যে, যে এলাকায় সবাই বকরি চড়াইতো এবং ওই এলাকার বকরির গায়ে পশম ছিল অনেক অধিক পরিমাণে। নবীজি বলেন, এই রাত্রে আল্লাহ তাআলা অধিক পরিমাণে মানুষকে ক্ষমা করেন। কি পরিমাণ মানুষকে ক্ষমা করেন? নবীজি বলেন, ওই এলাকার যে দুম্বার শরীরে যতগুলো পশম আছে, সমস্ত দুম্বার শরীরের পশমের চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। শবে বরাতের রাত্রের কি পরিমাণ ক্ষমা হয়, এর অনেক ফজিলত আছে। ইনশাআল্লাহ আপনাদেরকে সময় সুযোগ থাকলে সামনে শোনাবো। এখন আপনাদের সাথে আমার কথা হলো, এই রাত্রের বাড়াবাড়ি যেটা আছে, সারাসারি যেটা আছে, এই জায়গা থেকে বের হয়ে আসা। সময় শেষ, সংক্ষেপের শেষ সবক। দ্বিতীয় কথা হলো, এই রাত্র উপলক্ষে কোনো ধরনের বাড়াবাড়ি কাজ করা যাবে না, কোনো ধরনের বাড়াবাড়ি কাজ করা যাবে না। তৃতীয়ত হলো, এই রাত্রে আমাদের জন্য কিভাবে কাটাইতে পারি, এই রাত্রে কিভাবে কাটাইতে পারি, এই রাত্রে কিভাবে কাটাইতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটা আমল পাইলাম, নবীজি নামাজ পড়তেছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পায়ে দুটো টান দিয়েছিলেন। এটা কোথায় ছিল, মসজিদে না ঘরে? কথা বুঝেন? নবীজি নামাজ পড়তেছিলেন, আম্মা জান আয়েশা পায়ের মধ্যে নাড়া দিলেন। মসজিদে যায় পায়ের মধ্যে নাড়া দিছে? নফল ইবাদত মসজিদে করা উত্তম, নফল ইবাদত মসজিদে করা উত্তম, বাড়িতে ঘরে করা উত্তম। এই জন্য আমরা চেষ্টা করব এই রাত্রে নিজের ঘরকে ইবাদতের মসজিদ বানিয়ে নেওয়া, নিজের ঘরকে ইবাদতের মসজিদ বানিয়ে নেওয়া। তবে হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এশারের নামাজ জামাতে শহীদ পড়তে পারে, ফজরের নামাজ জামাতে শহীদ পড়তে পারে, কেমন যেন সে সারা রাত ইবাদতের মধ্যে মগ্ন ছিল। এই জন্য অন্তত পক্ষে আমরা ওই রাত্রে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে শহীদ পড়তে পারি না? ইনশাআল্লাহ। শুধুমাত্র এশারের নামাজ কেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, এটা শুরু হয় কি এশারের পর থেকে না মাগরিব থেকে? কথা বলেন, রাত্র শুরু হয় কি এশারের সময় থেকে না মাগরিব থেকে?
আমাদের ভুল ধারণা, আমরা এই ইবাদত শুরু করি আসার পর থেকে, মাগরিব থেকে আসা পর্যন্ত এটাকে ইবাদতের সময়ই মনে করি না। এই জন্য মেহরবানি করে সকলেই ওই রাত্রে কমপক্ষে ইবাদতের মধ্যে মগ্ন